চুয়াডাঙ্গায় 3 দিনে 3টি মরদেহ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার সদর উপজেলার হাজরাহাটি বোয়ালমারীর একটি পানের বরজের পাশ থেকে উদ্ধার করা হয় এক নারীর অর্ধগলিত মরদেহ। পান ভাঙতে গেল, পান গ্যাস করছিল, ও আবার দেখতে দেখতে কি গ্যাস করছে দেখি দিন, ও দেখতে দেখতে আসি ওই দেখছে মানুষ ওরকম মরে, ও দেখি ফিট হয়ে গেছে। আঁকা বাঁকা মোটরসাইকেল ফেলছি, ওই দৌড় গার পর একটা কেরম তেনা মতো আছে, তেনা দিয়ে এরকম ঢেকা দিয়েছে, ভিতরে দেখা যাচ্ছে না, শুধু ওই হাতের এই সাইডটা দেখা যাচ্ছে, পুরাই গলি গেছে মনে হচ্ছে। এটিকে হত্যাকাণ্ড ধারণা করে ঘটনার নেপথ্য রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানায় পুলিশ। নির্জন জায়গায় একটা লাশ পড়ে আছে, এটা হত্যাকাণ্ড তো মনে হচ্ছে। অনেক বিষয় এখানে আমাদের সামনে আসতে পারে, আর যেহেতু একটা নারীর অজ্ঞাত লাশ, আমরা তদন্ত করেই আপনাদেরকে বিষয়টা নিশ্চিত করতে চাই। এর আগে গেল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার আসাননগরে স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে 6 মাসের অন্তঃসত্ত্বাকে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে সাজানো হয় আত্মহত্যার নাটক। এখান থেকে সংবাদ দিনে বাড়িওয়ালা সংবাদ দিনে আমার এই বক্সিপুরের মেয়ের সংবাদ বাড়ি বুঝলি যায় ডাক্তার বাড়ি নিয়ে যেতে, ডাক্তার বাড়ি আমার জামে ছিল নিয়ে যায়নি, পথে থেকে মরাতা ঘুরিয়ে আনে বাড়ি মরি গিয়েছে, মরাতা নিয়ে গেছে। বিষ খাইছে না মারি ফেলেছে? মারি ফেলি। বুধবার একই উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামে একটি মাঠে মোটরসাইকেল সহ সবুজ নামে এক ব্যবসায়ীর পুড়িয়ে দেয়া মরদেহ উদ্ধার করা হয়। সৈকত তার লোকজনকে দিয়ে এই কাজটা করাইছে। সৈকতের স্পটে নাও থাকে, তাও সৈকতের লোকজন, কারণ সৈকত আমার কাকুকে অনেকবার হুমকি দিছে। এমন ঘটনার ধারাবাহিকতায় উদ্বেগ প্রকাশ করেন সচেতন নাগরিক সমাজ। তারা বলছেন, আইন অমান্য ও আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ায় ঘটছে হত্যাকাণ্ড। নতুন গভর্নমেন্ট এসছে, আমরা সবাই মিলে দেশটাকে ভালো করব, নতুন বাংলাদেশ গড়ব। এখন যদি আমরা নিজেরা আইন নিয়ে নিই, হাতে হাত তুলে নিই, তাহলে আমরা কীভাবে আগাবো? তো আমার মনে হয় এই বিষয়ে আমাদেরকেও সচেতন হতে হবে, সমাজের লোকজন সবাইকেই সতর্ক থাকতে হবে, সবাই শিক্ষিত হতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা সাহায্য করব, যার ফলে আমরা যদি সবাই একযোগে কাজ করি, তাহলে আমাদের অন্তত আমাদের চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন শৃঙ্খলা ভালো থাকবে। হত্যাকাণ্ড বাড়ার জন্য সমাজের অবক্ষয় ও বিভিন্ন বিরোধের মীমাংসা না হওয়াকে দায়ী করছেন জেলা পুলিশ সুপারও। জানান, আসামিদের গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনে সচেষ্ট পুলিশ। আপনার জমি জমা সংক্রান্ত বিরোধগুলো যদি সব যেখানে মিট আপ হওয়ার কথা সেখানে মিট আপ হয়ে যেত, এরকম হতো না। সামাজিক অবক্ষয় যদি না হতো তাহলে এরকম হতো না। সবগুলোই তো লাস্টে ক্রাইমে কনভার্ট হয়। এই যে গতটারও আসামি গ্রেপ্তার আছে, ওটা ডিটেক্টেড, মোটামুটি তদন্ত পরে আমরা দেখব। শুধু চুয়াডাঙ্গাই নয়, দেশের বিভিন্ন জেলায় গেল কয়েকদিনে এমন হত্যাকাণ্ড বেড়েছে বহুগুণ। শৃঙ্খলা ফেরাতেই দ্রুতই ন্যায় বিচার নিশ্চিত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সচেতনতা বাড়ানো সহ দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।